অনেক দিন আগের কথা। গহীন জঙ্গলের শেষ প্রান্তে, যেখানে মানুষের আনাগোনা নেই বললেই চলে, সেখানে ছোট্ট একটি কুঁড়ে ঘরে এক শিয়াল পরিবার বাস করত। পরিবারের সদস্য বলতে তিনজন: বাবা শিয়াল, মা শিয়াল আর তাদের একমাত্র আদরের সন্তান পুচকে। তাদের সংসারে ছিল অভাব অনটন। বাবা শিয়াল সারা দিন জঙ্গলে শিকারের খোঁজে ঘুরে বেড়াত। যেদিন শিকার জুটত সেদিন তাদের মুখে হাসি ফুটত, আর যেদিন জুটত না সেদিন অর্ধাহারে অনাহারেই কেটে যেত। আজকেও কি কিছু জুটল না তোমার? পুচকেটা সকাল থেকে না খেয়ে আছে। কি করব বলো? আজ সারা জঙ্গল চষে বেড়ালাম, একটা খরগোশও চোখে পড়ল না। আজকাল জঙ্গলে শিকার পাওয়া বড়ই কঠিন হয়ে গেছে। মা, আমার খুব খিদে পেয়েছে। আয় বাবা, আমার কাছে আয়, দেখবি কাল সকালে ঠিক খাবার জুটবে। এভাবেই চলছিল তাদের কষ্টের দিন। একদিন দুপুরে, যখন বাবা শিয়াল শিকারে গেছে আর মা শিয়াল ঘরের কাজে ব্যস্ত, তখন ছোট্ট পুচকে একা একা ঘুরতে ঘুরতে জঙ্গলের একটু গহীনে চলে গেল। তার ছোট্ট মনে রাজ্যের প্রশ্ন: কেন তাদের এত কষ্ট? কেন তার বাবার মুখটা সবসময় চিন্তায় মলিন থাকে? হাঁটতে হাঁটতে সে এমন এক জায়গায় পৌঁছালো যেখানে আগে কখনো আসেনি। জায়গাটা ছিল ভীষণ সুন্দর। সূর্যের আলো পাতাদের ফাঁক গলে মাটিতে পড়ে যেন রূপোর আলপনায় এঁকে দিয়েছে। চারদিকে রঙিন প্রজাপতি উড়ছে আর ফুলের মিষ্টি গন্ধে মন ভরে যাচ্ছে। হঠাৎ পুচকে দেখল তার সামনে এক অপরূপা পরী দাঁড়িয়ে আছে। পরীর পোশাক থেকে যেন আলোর দুটি ঠিকরে পড়ছে, আর তার মুখে লেগে আছে এক মায়াবী হাসি। কি গো ছোট বন্ধু, তুমি এখানে একা একা কি করছো? তোমার মুখটা এমন শুকনো কেন? আপনি কে রে? আমি এই বনের পরী। আমি বনের সকল প্রাণীর খেয়াল রাখি। কিন্তু বলো, তোমার কি হয়েছে? আমাদের খুব অভাব। বাবা সারাদিন শিকার খুঁজেও খাবার আনতে পারে না। আমাদের প্রায়ই না খেয়ে থাকতে হয়। পুচকির সরল মুখের কথা শুনে পরীর খুব মায়া হলো। সে তার ভ্যানিটি ব্যাগ থেকে ছোট্ট উজ্জ্বল একটা বীজ বের করল। এই নাও, এটা একটা জাদুর বীজ। এটা নিয়ে তোমার বাড়ির উঠোনে লাগিয়ে দেবে আর যত্ন করবে। দেখবে তোমাদের সব দুঃখ ঘুচে যাবে। সত্যি? এটা দিয়ে কি হবে? সেটা সময় হলেই দেখতে পাবে। এখন সাবধানে বাড়ি ফিরে যাও। পুচকে খুশি মনে জাদুর বীজটা হাতে নিয়ে দৌড়ে বাড়ি ফিরে এলো। মা শিয়ালটাকে দেখে ছুটে এসে বুকে জড়িয়ে ধরল। কোথায় গিয়েছিলি তুই? জানিস আমরা কতটা চিন্তা করছিলাম। মা মা, দেখো আমি কি এনেছে। এক পরী আমাকে এটা দিয়েছে, বলেছে এটা লাগালে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। কিসের কষ্ট দূর হবে? কিসের বীজ এটা? এসব উদ্ভট কথা বিশ্বাস করতে নেই। না বাবা, এটা জাদুর বীজ। পরীটা মিথ্যে বলতে পারে না। আমি এটা লাগাবই। আহা, বকো না তো। বাচ্চা ছেলেটা শখ করে এনেছে, লাগাতে দাও না। একটা বীজে কি হবে? বাবার কিছুটা আপত্তি থাকলেও মায়ের কথায় আর পুচকের আগ্রহে শেষমেশ তারা বাড়ির এক কোণে বীজটা পুঁতে দিল। পুচকে নিজেই ছোট্ট হাতে তাতে জল দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তো তাদের চক্ষু চড়ক গাছ। যেখানে তারা বীজটা পুঁতেছিল সেখানে রাতারাতি এক অদ্ভুত সুন্দর গাছ গজিয়েছে, আর সেই গাছে থোকা থোকা পাকা কলা ঝুলছে। এই কি আশ্চর্য! এই গাছ কোথা থেকে এলো, আর এত কলা? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। দেখেছো, আমি বলেছিলাম না এটা জাদুর গাছ। বাবা শিয়াল সেই কলা পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে গেল।
এত তাজা আর মিষ্টি কলা বাজারে আগে কেউ দেখেনি। নিমেষেই সব বিক্রি হয়ে গেল আর অনেক টাকা পেল সে। সেদিন তারা পেট ভরে খেলো। কিন্তু বিস্ময়ের শেষ তখনও বাকি ছিল। পরের দিন সকালে তারা দেখল গাছ থেকে সব কলা উধাও, আর তার বদলে পুরো গাছ জুড়ে টকটকে লাল আপেল ফুলে আছে। এ তো স্বপ্ন মনে হচ্ছে। কাল কলা, আজ আপেল। তার পরের দিন তারা দেখল গাছে ধরেছে পেয়ারা, তার পরের দিন আনারস, কোনো দিন কমলা লেবু, তো কোনো দিন মিষ্টি আম। প্রতিদিন গাছটি তাদের নতুন নতুন ফলে ভরিয়ে দিতে লাগলো। পুচকে, তুই আমাদের ভাগ্য ফিরিয়ে এনেছিস বাবা। ওই পরী আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। বাবা শিয়াল প্রতিদিন সেই তাজা ফল বাজারে নিয়ে যেত আর বিক্রি করত। তাদের আর কোনো অভাব রইল না। ভাঙা কুড়ে ঘরের জায়গায় তারা সুন্দর একটা বাড়ি বানালো। তাদের আর না খেয়ে থাকতে হয় না। ধন্যবাদ পুরী, ধন্যবাদ জাদুর গাছ, তুমি আমাদের সব দুঃখ ঘুচিয়ে দিয়েছো। শিয়াল পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তারা সব সময় সেই পরীর কথা মনে রাখত আর নিজেদের উপার্জনের একটা অংশ জঙ্গলের অন্য গরিব প্রাণীদের সাহায্য করার জন্য বিলিয়ে দিত। কারণ তারা বুঝেছিল সুখ একা ভোগ করার জন্য নয়, ভাগ করে নেওয়ার মধ্যেই তার আসল আনন্দ। আর ছোট্ট পুচকে তার বাবা মায়ের মুখের হাসি দেখে সবচেয়ে বেশি সুখী হতো।